হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 1 এর গণিত বিষয়ের প্রশ্নপত্র দেখব। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 1 এর প্রত্যেকটি বিষয়ের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে। নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা শ্রেণী প্রথম অর্থাৎ ক্লাস 1 এর কথা বলা হয়েছে এবং বিষয় হচ্ছে কিন্তু গণিত। তোমাদের এবারে পরীক্ষা হবে 30 এর মধ্যে, সময় দেওয়া হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে? এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমাদের নিজেদের নাম লিখবে এবং এখানে কিন্তু তোমাদের যে ক্লাসের রোল ক্রমিক সংখ্যা সেটা লিখবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব, দেখব আমাদের প্রশ্ন কী কী আছে। এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়ে যাবে। সঠিক উত্তরে আমাদের টিক চিহ্ন দেওয়া বলেছে, এখানে 6 নম্বর আছে। প্রথম প্রশ্ন, তোমার 2 হাতে ও 2 পায়ে মোট আঙ্গুল আছে কয়টি? ক্লাস 1 এ সাধারণত সহজ এবং সরল প্রশ্ন হয়, ঠিক আছে? দেখো বলেছে তোমার 2 হাতে এবং 2 পায়ে মোট কয়টি আঙ্গুল আছে। 2 হাতে কয়টি আছে? 10টা। আর 2 পায়ে 10টা, তাহলে কয়টা হলো? 20টি, 20টি আঙ্গুল। হ্যাঁ। দেওয়াল ঘড়িতে কাঁটা আছে কয়টা? দেওয়াল যে ঘড়ি থাকে সেই ঘড়িতে কাঁটা কয়টি থাকে? একটি মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা, একটি ঘন্টার কাঁটা। 3টি হবে, ঠিক আছে? তারপর আমরা গ নম্বর প্রশ্ন দেবো, 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন, আমরা সবাই জানি। ঘ নাম্বার, একটিও নেই বললে কি হবে? একটাও নেই, তার মানে কত? 0টি। ও নাম্বার, 18 ও 20 এর মাঝখানের সংখ্যাটি কত? 18, 19, 20, 19 হবে। চ নম্বর, গুণের চিহ্ন কোনটা? এই যে গুণ হচ্ছে এটা, একদম কাটা চিহ্ন, এই যে গুণ চিহ্ন এটা, ঠিক আছে? এটা দেখে নেবে। এবার আমাদের 2 এর প্রশ্নগুলি আমরা দেখব। 2 এর প্রশ্ন কি বলেছে? ছবির সাহায্যে যোগ ও বিয়োগ করি। দেখো এখানে কয়টি পুতুলের মাথা আছে? 1, 2, 3, 4, 5টা। এখানে 5টা আছে, এখানে আছে 1, 2, 3টা। তাহলে 5 আর 3 যদি আমরা যোগ করি, যোগ চিহ্ন আছে এখানে, দেখো এখানে আমরা 8টা লিখব। খ নাম্বার, এখানে 3টা গাছ, এখানে 1, 2, 3, 4টা গাছ, 4 আর 3, এখানে আমরা 7 লিখব। এখানে বিয়োগ আছে দেওয়া। এখানে কয়টা মাছ আছে? এখানে কিন্তু 4টা মাছ আছে, এখানে আছে একটা মাছ। তাহলে 4টা মাছের থেকে যদি একটা মাছ এখানে বিয়োগ চিহ্ন আছে বাদ দিই, তাহলে কটা থাকবে? এখানে আমরা 3 লিখব, ঠিক আছে? এবার দেখো আগের ও পরের সংখ্যা লিখি। ক নম্বর প্রশ্ন, 19-এর আগে কত হয়? 18, এখানে আমরা 18 লিখব এবং 19-এর পরে হচ্ছে 20, এখানে আমরা 20 লিখব। খ নম্বর, 35-এর আগে কত হয়? 34, এখানে আমরা 34 লিখব। 35-এর পরে হয় 36, এখানে আমরা 36 লিখব। গ নম্বর, 41-এর আগে হয় 40, এখানে আমরা 40 লিখব। তারপর 40, 41, 42, এখানে পাচ্ছে 8, 58, 59, 60। এখানে কিন্তু 4 নম্বর ছিল, ঠিক আছে? 4 নম্বর বলছে বাম দিকের সঙ্গে ডান দিকে আমরা মেলাতে বলেছে। এখানে 17 আছে, 17 মানে হচ্ছে 1, 10, 7, 1, 10, 7, 17, এটা 1, 10, 7, 17 হবে। তারপরে 52 আছে, তারপরে এখানে হবে 5, 10, 2, 5, 10, 2 এখানে আছে। তারপর 25 আছে, তার মানে 2, 10, 5, ঠিক আছে? কোথায় আছে 2, 10, 5? এই যে 2, 10, 5 এখানে আছে। তারপর 31 আছে, তারপর এখানে 3, 10, 1, 3, 10, 1 কিন্তু এখানে আছে। তারপর 47 আছে, 4, 10, 7, 4, 10, 7 কিন্তু এখানে আছে। 64 আছে, 6, 10, 4 এখানে আছে। এখানে কিন্তু 6 নম্বর ছিল, ঠিক আছে? এটা ভালোভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বারবার। দেখে নেব আমরা পরের প্রশ্ন কি আছে। এবার আমরা 5-এর প্রশ্ন দেখব। যোগ আর বিয়োগ দেওয়া আছে, যোগ ও বিয়োগ করি বলেছে, তোমরা এগুলো করতে পারবে। এখানে 8, 5, 13, 3 হবে, হাতে 1, 3 আর 2, 5 আর 6 হবে। এখানে 9 আর 2, 11, 1, হাতে 1 থাকবে, 5, 6 আর 7 হবে। 6, 6 মিলে যাবে, 0 হবে বিয়োগ অঙ্ক, 9 থেকে 3 গেলে হবে 6, 7 থেকে 3 গেলে 4, 5 থেকে 2 গেলে হচ্ছে কত? 3। খুবই সহজ যোগ অঙ্ক এবং বিয়োগ অঙ্ক। 6 বলেছে ভালো করে পড়ি এবং উত্তর লিখি। ক নম্বর প্রশ্ন, গাছে 5টি আম আছে এবং গাছের তলায় 2টি আম পড়ে আছে। দেখো গাছে আছে 5টা আম, গাছের তলায় বা গাছের নিচে আছে 2টা আম। মোট কয়টা আম হলো? 5 যোগ 2, মোট হলো 7টি আম। খ নাম্বার, আমার কাছে 12টা চকলেট আছে, আমি ভাইকে 2টা চকলেট দিলাম, এখন আমার কাছে কয়টা চকলেট থাকলো? 12টা ছিল, 2টা হচ্ছে আমার ভাই নিয়ে নিল, তার মানে বিয়োগ হয়ে যাবে। 12 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 10টা। এখানে 2 নাম্বার আছে, ভালোভাবে কিন্তু ওইগুলো বাড়িতে করবে, ঠিক আছে? এবার আমরা দেখব ছোট থেকে বড় সাজাই। এটা যদি কয়ের প্রশ্নটা আছে, ছোট থেকে যদি বড় সাজাই, এটা হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 9, ঠিক আছে? তারপর 11,
তারপর হচ্ছে তোমার 15, 9 গেল, 11 গেল, 15 গেল, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 25। এটাও ছোট থেকে বড় সাজাবো। প্রথমে হচ্ছে 5 হবে, তারপর 13, তারপর 19, 5, 13, 19, তারপর হচ্ছে 22 হবে, তারপর 31 হবে। এবার আমরা 8-এর অঙ্কগুলো দেখব। সমস্যাগুলি সমাধান করি। ক নাম্বার, আমি রবিবার 24টি অঙ্ক কষেছি, সোমবারে 10টি অঙ্ক কষেছি, আমি 2 দিনে মোট কয়টি অঙ্ক কষেছি? তাহলে এখানে আমরা 24 লিখব, এখানে 10 লিখব, এখানে যোগ চিহ্ন দিব, 4 আর 0 যোগ করলে 4, আর 2 আর 3, 34টি অঙ্ক। এখানে আমরা 34 লিখে দেব। খ নাম্বার প্রশ্ন বলেছে কি, আমাদের স্কুলের বাগানে 14টি চারা গাছ লাগানো হয়েছে। গতকাল 8টি গাছে জল দেওয়া হয়েছে, আর কতগুলো গাছে জল দেওয়া বাকি? 14টা গাছ চারা গাছ লাগানো হয়েছে, 8টি গাছে জল দেওয়া হয়েছে, বাকি কয়টা বিয়োগ হবে? 14 থেকে 8 গেলে কত হবে? 6। তাহলে বাকি আছে কয়টি? 6টি। উত্তর আমরা এটা লিখে দেবো। আজকে আমরা ক্লাস 1-এর অঙ্ক বিষয়ের যে প্রশ্নপত্র এবং উত্তর সেগুলি দেখলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 1-এর অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। গুড বাই।